গত পর্বে আমরা দেখেছিলাম পার্টিতে সবার সামনে শেংম্যানের জামার চেইনটা ছিঁড়ে যায়, আর এতে শেংম্যান ভীষণ এম্বারেস হয়ে যায়। কিন্তু তখনই ফুইচান ছুটে এসে ওর জ্যাকেট দিয়ে শেংম্যানকে কাভার করে দেয়। আর সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে দেখা যায় জেকিং শেংম্যানের জামার চেন লাগাতে গিয়ে ইচ্ছে করেই চেনটাকে নষ্ট করে দিয়েছিল, যাতে চেনটা ছিঁড়ে গিয়ে শেংম্যান সবার সামনে লজ্জায় পড়ে যায়। এরপর সিন বর্তমানে দেখানো হয়, যেখানে দেখা যায় ফুইচান শেংমিয়ানকে নিয়ে পার্টি থেকে বেরিয়ে আসে। আর বাইরে বেরিয়ে আসার পর শেংমিয়ান সবার সামনে এভাবে ওর সম্মান রক্ষা করার জন্য ফুইচানকে ধন্যবাদ জানায় আর বলে, তোমার জ্যাকেটটা কাল আমি তোমাকে ফেরত দিয়ে দেব। এই বলে সেখান থেকে চলে যেতে গেলে ফুইচান ওকে আটকে দিয়ে বলে, চলো আমি তোমাকে পৌঁছে দেই। এতে শেংমিয়ান বলে, না, তার কোনো দরকার নেই। তখন ফুইচান ওকে বলে, তুমি কি আমার ওপর রেগে আছো? এতে শেংমিয়ান বলে, আমি তোমার ওপর রাগ করতে যাব কোন অধিকারে? আমি হলাম তোমার কোম্পানির সামান্য একজন ডিজাইনার, এর বেশি কিছু তো না। আর তাছাড়া আমার মনে হয় তুমি যাকে পছন্দ করো এখন তোমার তার পাশে গিয়ে থাকা উচিত। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর পরের দিন সকালে গ্র্যান্ডপা আগের দিন পার্টির ব্যাপারে সব কিছু জানতে পেরে ফুইচানকে ডেকে নিয়ে ওর সাথে অনেক রাগারাগি করতে থাকে। এমনকি গ্র্যান্ডপা ফুইচানকে বলে, তোমার বাড়িতে বউ থাকা সত্ত্বেও কি করে তুমি অন্য একটা মেয়েকে পার্টিতে এভাবে সবার সামনে কেয়ার করতে পারো? তোমার তো লজ্জা থাকা উচিত। তখন ফুইচান বলে, গ্র্যান্ডপা, পেনি আমার কোম্পানির একজন ডিজাইনার। এটা শুনে গ্র্যান্ডপা বলে, তোমার বউ শেংমিয়ান সেও কিন্তু অনেক বড় একজন ডিজাইনার, তুমি তো তোমার প্রজেক্টটা ওকে দিতে পারতে। এতে ফুইচান বলে, গ্র্যান্ডপা, শেংমিয়ান একটা লোভী মেয়ে, ও শুধুমাত্র টাকার জন্য আমাকে বিয়ে করেছে, কিন্তু পেনি সেরকম মেয়ে নয়। এটা শুনে গ্র্যান্ডপা রেগে গিয়ে একটা কাপ ছুঁড়ে মারে, আর কাপের টুকরো ফুইচানের গালে লেগে ওর গালটা কেটে যায়। আর এদিকে গ্র্যান্ডপাও অনেক উত্তেজিত হয়ে যাওয়ার কারণে অসুস্থ ফিল করে এবং সেখান থেকে চলে যায়। আর ফুইচান শেংম্যানের ওপর মনে মনে আরও রেগে যায়, কারণ ও মনে করে শেংম্যানই গ্র্যান্ডপার কাছে এসে ওর বিরুদ্ধে কমপ্লেন করেছে। এরপর ফুইচান যখন অফিসে বসে কাজ করতে থাকে তখনই সেখানে শেংম্যান চলে আসে। আর শেংম্যানকে দেখেই ফুইচান নিজেকে আড়াল করার চেষ্টা করে, যেটা দেখে শেংম্যান ওকে বলে, তোমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল যে তুমি নাকি আমার জন্য গ্র্যান্ডপার কাছে মার খেয়েছ। এতে ফুইচান ওকে বলে, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। তখন শেংম্যান ফুইচানকে বলে, তুমি যদি কিছু মনে না করো তাহলে কি আমি তোমাকে মেডিসিন লাগিয়ে দিতে পারি? এই বলে ফুইচানের গালে মেডিসিন লাগিয়ে দেয়। আর মেডিসিন লাগানো হয়ে গেলে ফুইচান শেংম্যানকে বলে, তুমি আমার পাশে থাকলে আমি অনেক বেটার ফিল করি। আর তখনই সেখানে ফুইচানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে, যে কারণে শেংম্যান সেখান থেকে চলে যায়। আর অপরদিকে ফুইচান এভাবে ওদের দুজনকে ডিস্টার্ব করার জন্য একটা পিলো তুলে ওর অ্যাসিস্ট্যান্টকে তাড়া করে। এর কিছুক্ষণ পর ওর অ্যাসিস্ট্যান্ট ওকে একটা ফাইল দিতে এলে ফুইচান তাকে জিজ্ঞেস করে, আচ্ছা, কোনো মেয়ে যদি কোনো ছেলের ওপর হঠাৎ করে রেগে যায় তার মানে কি? এতে ওর অ্যাসিস্ট্যান্ট মনে মনে বলে, আমি জানি বস, আপনি পেনি ম্যামের কথা বলছেন। এই বলেই ফুইচানকে বলে, বস, মেয়েটি যদি ছেলেটির আশেপাশে অন্য কোনো মেয়েকে দেখে রেগে যায় তার মানে হলো মেয়েটি জেলাস ফিল করছে। তখন ফুইচান বলে, তুমি কি ঠিক বলছো? এতে ওর অ্যাসিস্ট্যান্ট ওকে বলে, বিশ্বাস না হলে আপনি পরীক্ষা করে দেখতে পারেন। তখন ফুইচান বলে, কিভাবে? এতে ওর অ্যাসিস্ট্যান্ট ওকে একটা আইডিয়া দেয়। আর আইডিয়া অনুযায়ী ফুইচান ওর ভিলা দেখতে গেলে জ্যাকিংকেও সাথে করে নিয়ে যায়। আর যখনই শেংম্যান সেখানে চলে আসে তখনই শেংম্যানকে দেখা মাত্রই ফুইচান জ্যাকিংয়ের অনেক কেয়ার করতে শুরু করে, যেটা দেখে শেংম্যান কষ্ট পেয়ে সেখান থেকে চলে গেলে ফুইচানও ওর পেছন পেছন যায়। আর শেংম্যানের কাছে গিয়ে ওকে বলে, তুমি আমাকে এভাবে অ্যাভয়েড করছো কেন? তুমি কি আমার সাথে জ্যাকিংকে দেখে জেলাস ফিল করছো? এতে শেংম্যান বলে, আমি কেন জেলাস ফিল করতে যাব? তোমার ব্যক্তিগত জীবনে ইন্টারফেয়ার করার আমার কি কোনো অধিকার আছে? তখন ফুইচান বলে, তুমি চাইলে আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে পারো। যেটা শুনে শেংম্যান কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। আর এদিকে জেকিং এ সব কিছু দূর থেকে দেখে ফেলে এবং শেংম্যানের ওপর মনে মনে ভীষণ রেগে যায়। এরপর শেংম্যান কাজ শেষ করে বাড়ি যাওয়ার সময় ওর হ্যান্ডব্যাগটা দূরে পড়ে থাকতে দেখে ওটা নিতে গেলে তখনই ওর হাতের ওপর একটা বড় লোহার স্ট্রাকচার পড়ে যায়। আর এতেও ও চিৎকার করে ওঠে। অপরদিকে চিৎকারের শব্দ শুনে ফুইচান সেখানে যেতে গেলে ওর সামনে জ্যাকিং চলে আসে। তখন ফুইচান জ্যাকিংকে জিজ্ঞেস করে, শব্দ হলো কিসের?
এতে জ্যাকিং বলে, আসলে আমি আমার পায়ে একটু ব্যথা পেয়েছি তো, তাই আমি চিৎকার করেছিলাম। এই বলে অভিনয় করে ও ফুজানকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে শেংমিয়ান একাই নিজেকে ছাড়িয়ে হসপিটালে চলে আসে। আর হসপিটালে আসার পর ডাক্তার রিপোর্ট দেখে বলে, তোমার হাতের অবস্থা ভীষণ খারাপ, সারতে অনেকটা সময় লাগবে। যেটা শুনে শেংমিয়ান কাঁদতে থাকে। আর তখনই সেখানে ফুইচান আরও কিছু স্পেশালিস্ট ডক্টর নিয়ে চলে আসে, যেটা দেখে শেংমিয়ান ভীষণ অবাক হয়ে যায়। আর ফুইচান শেংমিয়ানের হাতের অবস্থা দেখে ডাক্তারকে বলে এখনই অপারেশন করে শেংমিয়ানের হাতটাকে ঠিক করে দিতে। আর তখনই সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে দেখা যায় ফুইচান যখন জ্যাকিংকে ওর বাড়িতে পৌঁছে দিতে যায়, তখনই ওর অ্যাসিস্ট্যান্ট এসে ওকে বলে, বস, পেনি ম্যাম ওনার হাতে আঘাত পেয়েছেন, উনি এখন হসপিটালে আছেন। এটা শুনেই ফুইচান সেখান থেকে হসপিটালে চলে আসে। এরপর সিন বর্তমানে দেখানো হয়, যেখানে দেখা যায় শেংম্যানের হাতের অপারেশন করা হয়ে গেছে। এরপর ফুইচান ডাক্তারকে জিজ্ঞেস করে যে শেংম্যানের হাত ঠিক হয়ে যাবে তো। এতে ডাক্তার বলে, চিন্তা করবেন না, উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। আর তখনই সেখানে জ্যাকিং চলে আসে। আর দরজার সামনে দাঁড়িয়ে দেখে যে শেংমিয়ান ফুইচানকে বলছে, তুমি শুধু শুধু কষ্ট করে এখানে এলে কেন? তোমার তো জ্যাকিংয়ের সাথে থাকা উচিত ছিল। এতে ফুইচান বলে, কি বললে তুমি? আমি কেন জ্যাকিংয়ের কাছে থাকতে যাব? এতে শেংমিয়ান কোনো উত্তর না দিলে ফুইচানই তখন বলে, আচ্ছা, তুমি কি ভাবছো যে আমি জ্যাকিংকে পছন্দ করি? এতে শেংমিয়ান বলে, তুমি কাকে পছন্দ করো সেটা জেনে আমি কি করব? তখন ফুইচান বলে, কিন্তু আমি তোমাকে জানাতে চাই যে জ্যাকিংয়ের সাথে আমার কিসের সম্পর্ক। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।